হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অল অফ ইউ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে আসলাম আবারও ভিক্টোরি উইথ অ্যাশের নিউ একটি আপডেট নিয়ে। তো অবশ্যই আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কিত এবং অনপ্যাসিভ সম্পর্কিত যত তথ্য রয়েছে আপনারা কিন্তু এই চ্যানেল থেকে সংগ্রহ করতে পারবেন এবং চেষ্টা করব আপনাদের সকল কিছু নিয়ে আপডেট রাখার, যারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের। এবং যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তীতে ভিডিও আসলে আপনাদের সামনে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো আপনাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন যে আমাদের কারো কাছে কি মেইল এসেছে কিনা অ্যাকচুয়ালি, অর্থাৎ যে ইনভিটেশন লিঙ্ক বা প্রায়োরিটি প্লেসমেন্টের জন্য যে লিঙ্ক আমাদের আসার কথা, সেই লিঙ্ক কি আমাদের কাছে এখনও কারো কাছে এসেছে কিনা। তো রিয়ালিটি এটাই যে এখন পর্যন্ত কারো কাছেই কিন্তু সেই লিঙ্ক আসেনি বা লিঙ্ক পাঠানো কিন্তু শুরুও করা হয়নি। সো যারা বলতেছে বা যে জায়গাগুলোতে শুনতেছেন যে লিঙ্ক আসছে, তারা অবশ্যই আপনাকে ভুল ইনফরমেশান দিচ্ছে। তো দ্বিতীয়ত, আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু একটি নতুন পপআপ আসবে, যার মাধ্যমে আপনি ক্লিয়ারিফিকেশানটা পাবেন যে অ্যাকচুয়ালি আমাদের যে 60 জন রয়েছে, সেই 60 জন কারা, বা 60 জন ছাড়াও কি আরও কোনো কাটছাঁট করা হচ্ছে বা আরও কোনো লোক বাদ দেওয়া হচ্ছে বা আরও কোনো লোক অ্যাড করা হচ্ছে কিনা। তো সকল কিছু কিন্তু ওই দ্বিতীয় পপআপ যেটা আসবে সেটাতেই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো মূলত আপনাদের অনেকের মধ্যেই কিন্তু এখন বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা কিন্তু কাজ করছে। রেফারেল লিঙ্ক নিয়ে আপনাদের মনের মধ্যে ঝামেলা কাজ করছে যে আসলে আমার তো 2-3টা বা 4টা-5টা অ্যাকাউন্ট, তো আমি কিভাবে লিঙ্ক সংগ্রহ করব, বা এই 60 জনের মধ্যে যদি কেউ আমাদের বাংলাদেশি না পড়ে, হয়তো অন্যান্য দেশে পড়ে গেল, সেটা আমি কিভাবে করতে পারবো, কারণ আমি তো কাউকে চিনি না। অনেক ধরনের কিন্তু ব্রেনে আসলে নলেজ আসছে বা অনেক ধরনের ঝামেলা কিন্তু কাজ করছে। তো মূলত এটাই ক্ল্যারিফিকেশন আমি আপনাদের সামনে করতে চলেছি যে আসলে কি হতে যাচ্ছে। তো মূলত প্রথমেই আসি রেফারেল লিঙ্ক নিয়ে। তো আমি প্রথমেই বললাম যে এখন পর্যন্ত কিন্তু কোনো ফাউন্ডারের কাছেই সেই ধরনের কোনো রেফারেল লিঙ্ক আসেনি, যেটার মাধ্যমে তারা রেজিস্টার করতে পারবে বা প্রায়োরিটি প্লেসমেন্ট যেটা আছে সেটা কিন্তু হবে। তো স্যার কিন্তু আরেকটা বিষয় বলেছেন যে সেকেন্ড বেসমেন্ট, অর্থাৎ হচ্ছে সেকেন্ডলি, অর্থাৎ যারা ফার্স্ট প্রায়োরিটি পাচ্ছে তারা তো পাচ্ছেই। যদি ধরে নেন, আমি ম্যাক্সিমাম যদি ধরে নিই এই 60 জন, অর্থাৎ এটা কিন্তু চেঞ্জ হতে পারে। আমি আবারও বলছি, এই 60 জনই যে থাকবে এমন বিষয়টা কিন্তু নয়, এটা কিন্তু চেঞ্জেবল, অর্থাৎ হয়তো কমিয়ে দেওয়া হতে পারে বা বাড়িয়েও দেওয়া হইতে পারে। কারণ আমি আগেই আপনাদের বললাম যে 60 জন দ্বারা এত মানুষকে হ্যান্ডেল করা অনেকটাই কঠিন। আবার যদি এসআর মনে করে যে না, সবাইকে নিচ্ছে না বা বেছে নেবে, সেক্ষেত্রে তো ওটা পরের ব্যাপার, ওটা বিষয় নিয়ে কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত আসে নাই। সো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে যতগুলো লোকই হোক না কেন, আপনার কিন্তু এই 60 জনের মাধ্যমেই কিন্তু ঢুকাতে হবে। সো তারা যদি রেফারেল লিঙ্ক পায়, তাদের দ্বারা কিন্তু আমরা আবার রেফারেল লিঙ্ক পাবো। তো আমরা হব হচ্ছে সেকেন্ড বেসমেন্ট বা সেকেন্ড প্রায়োরিটি, অর্থাৎ স্যার প্রথম প্রায়োরিটি দিবে সেই 60 জনকে, এবং সেই 60 জনের পর সেই 60 জন বাকি যেগুলোকে লিঙ্ক দিবে সেগুলো হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি, অর্থাৎ সেকেন্ড প্রায়োরিটি পাবে কোম্পানি থেকে। এবং থার্ডলি আমাদের, অর্থাৎ যারা সেকেন্ড প্রায়োরিটি পাচ্ছে সেই প্রায়োরিটি থেকে যারা আবার লিঙ্ক পাবে, মানে আমি সাপোজ ধরলাম যে 60 জনের মধ্যে আপনি একজন, তো সেই 60 জনের মধ্যে আপনি আমাকে লিঙ্ক দিলেন, আমি আবার আরেকজনকে লিঙ্ক দিলাম, তো আমার থেকে যে লিঙ্কটা পেলো সেটাই কিন্তু আসলে আবার থার্ড প্লেসমেন্ট, প্রায়োরিটি প্লেসমেন্টে চলে যাবে। তো এভাবেই অ্যাকচুয়ালি কিন্তু এই কোম্পানির গঠন প্রণালীটা বলতে পারেন এক প্রকার। কেন বলছি এরকম? কারণ আমি আগেই বলছি যে এত ইউজার, মানে লক্ষ লক্ষ ইউজার, কোটি কোটি ইউজার একটা সময় কিন্তু একটা কোম্পানিতে আসবে, যখন আপনি ওইটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি তৈরি করছেন। তখন আপনি ইউটিউবের কথা চিন্তা করেন, আপনি ফেসবুকের কথা চিন্তা করেন, লক্ষ লক্ষ কিন্তু ইউজার রয়েছে যাদের কিন্তু হ্যান্ডেল করতে হয়। এগুলো কিন্তু তাদের টেক টিমেরা হ্যান্ডেল করে, তাদের ফাউন্ডাররা হ্যান্ডেল করে। সো আমাদের কোম্পানিটাও ঠিক সেই রকমই ধরে নিতে পারেন। প্রথম যারা আছে 60 জন, তাদের 60 জনকেই কিন্তু স্যার প্রথম আপডেট করবে, অর্থাৎ কোম্পানি থেকে কোনো আপডেট বা কোনো প্রবলেম হলে বা কোনো জায়গাতে আপনাকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়লে সেই 60 জনকেই প্রথমে বলা হবে, এবং সেই 60 জন আবার আমাদেরকে নলেজ দেবে, আমরা আবার বাকিগুলোকে নলেজ দেবো। অর্থাৎ এভাবেই কিন্তু আসলে আসবে, সাধারণ ইউজাররা কিন্তু আমাদের দ্বারাই কিন্তু এখানে আসবে। তো এভাবেই কিন্তু লক্ষ লক্ষ ইউজার ঢুকবে এবং আপনার আন্ডার থেকে ইউজার ঢুকবে, এবং এভাবেই কিন্তু আসলে মূলত গঠন প্রণালীটা তৈরি হবে, এবং সকলেই এখান থেকে অবশ্যই আমরা একই ধরনের কিন্তু সুবিধা পেতে চলেছি। কিন্তু একটা বিষয় রয়েছে যে যারা এই 60 জন রয়েছে তারা অবশ্যই আপনার থেকে কিছু হলেও বেশি সুবিধা কিন্তু এখান থেকে পাবে।
কারণ অ্যাজ স্যার তাদেরকে প্রথম স্থানে রেখেছেন যে তাদের দ্বারাই কিন্তু আপনাকে আপডেট করা হবে, তাদের দ্বারাই কিন্তু আমাদের শেখানো হবে। অর্থাৎ এই যে ভিক্টোরি উইথ অ্যাশ, এই ভিক্টোরি উইথ অ্যাশেও কিন্তু আমরা তাদের থেকেই নলেজ পাবো। যদি কোম্পানি থেকে তাদের নলেজ দেওয়া হয়, কোম্পানি থেকে নলেজ দেওয়া হলে তারা আবার আমাদেরকে দেবে এবং আমরা আবার আরেকজনকে দেবো। তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি এই গঠন প্রণালীটা তৈরি হবে। তো এখানে কিন্তু আবার মনে করবেন না আপনারা যে আপনাদের অধিকারটা কমে যাচ্ছে। আপনাদের কখনোই অধিকার কমবে না, কারণ তারা যতটুকু অপেক্ষা করছে ঠিক আপনিও ততটুকুই অপেক্ষা করছেন। কিন্তু এই যে বোঝানোর সিস্টেম, আমি যদি বলি একটা মানে ডাইরেক্টলি কৃষক, আমি অপমান করছি না এটা, একজন কৃষককে আমি যদি ধরে নেন একজন মিনিস্টারের চেয়ারে বসায় দিই, সে কিন্তু সহজে সেটাকে হ্যান্ডেল করতে পারবে না। কেন হ্যান্ডেল করতে পারবে না? কারণ সে সম্পর্কে তার নলেজ নাই। কিন্তু তাকে যদি আবার কৃষিকাজে আমি রেখে দিই, তাহলে কিন্তু সে অনেক ভালো ফলন ফলাতে পারবে। তো ব্যাপারটা তেমন, যার কাজ যেমন। আপনি যদি হঠাৎ বড় পজিশনে উঠায় দেওয়া হয়, আপনি বুঝতেই পারবেন না যে আসলে আপনি কী করবেন, কীভাবে চালাবেন, কীভাবে সিস্টেমগুলো তৈরি করবেন। তো যারা জানে তাদেরকেই কিন্তু আসলে উপর লেভেলে দেওয়া হচ্ছে এবং সেই কর্মঠ ব্যক্তিগুলো আপনাকে নলেজ দেবে, আপনি আবার তাদের থেকে শিখে আবার আরেকজনকে নলেজ দিবেন। তো এইভাবেই কিন্তু কোম্পানিটা অ্যাকচুয়ালি গড়ে উঠবে। এখন আসি রেফারেল লিঙ্ক নিয়ে। তো রেফারেল লিঙ্কটা ব্যাপারটা কি, যে আপনাদের মাল্টিপল আইডি আছে, আপনার ছেলের নামে আছে বা আপনার মেয়ের নামে আছে, কী করবেন সেই আইডিগুলো? যখন আপনাকে ওই 60 জন যে বা যারা প্রায়োরিটি পাচ্ছে তারা যখন আপনাকে লিঙ্কটা পাঠাবে, রেফারেল লিঙ্ক, আপনি তো অবশ্যই সেই রেফারেল লিঙ্কে জয়েন হবেন। তো সেই জয়েন হওয়ার পর আপনি কিন্তু আবার মানুষকে ঢুকাতে পারবেন না, বাকি যারা আছে তাদেরকে কিন্তু এই কোম্পানিতে নিয়ে আসতে পারবেন। তো আপনি চাইলে তো আপনার নিজের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোতেও কিন্তু রেফারেল লিঙ্ক পাঠিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারেন। সো এটা একটা সহজ ব্যাপার, এখানে কোনো প্রকার ঝঞ্ঝাট নেই যে আপনারা যতটা মনে করছেন কঠিন, আসলে ততটা কিন্তু কঠিন না। খুব সহজেই কিন্তু মাল্টিপল আইডিগুলোকে আপনারা কিন্তু এখানে মার্জ করে নিতে পারবেন। তো কেউ টেনশন করবেন না, এক্সট্রা বোঝারও চেষ্টা করবেন না। বর্তমানে যা চলছে সেটা নিয়ে বুঝুন এবং পরবর্তীতে যা হবে সেটা নিয়ে অ্যাজ স্যার বলবেন আমাদেরকে, এবং অ্যাজ স্যার ভালো করেই জানেন যে আসলে প্রত্যেকটা ফাউন্ডার কতটা কষ্ট করে এখানে রয়েছে। তো যত পজিটিভিটি যাদের মধ্যে আছে তারা অবশ্যই এখানে ভালো ফল পাবে, কারণ প্রত্যেকটা একটা কোম্পানি তৈরি হচ্ছে, এটা কিন্তু আসলে মজা খেলার ব্যাপার না। অবশ্যই এখানে ভালো কিছু হতে যাচ্ছেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সামনে নেক্সট একটি প্রশ্নের আপডেটে।